সপ্তাহের শুরুর দিকে উত্তর ফিলিপাইনে তাণ্ডব চালানোর পর এবার চীনে আঘাত হেনেছে সুপার টাইফুন ইয়াগি। এক দশকের মধ্যে এটিকে সবচেয়ে শক্তিশালী টাইফুন হিসেবে বিবেচনা করা হচ্ছে। টাইফুনের প্রভাবে বৃহস্পতিবার রাত থেকে অঞ্চল জুড়ে শক্তিশালী বজ্রপাতের সঙ্গে ঝোড়ো বাতাস ও বৃষ্টিপাত অব্যাহত ছিল। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য মতে দ্বিগুণেরও বেশি শক্তি নিয়ে চীনের হাইনান দ্বীপের ওয়েনচাং থেকে গুয়াংডং প্রদেশের লেইজো পর্যন্ত উপকূলে আছড়ে পড়ে ইয়াগি। এরপর এটি ভিয়েতনাম ও লাওসে আঘাত হানবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। নাসা আর্থের তথ্য অনুসারে ইয়াগির বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় 240 কিলোমিটারেরও বেশি এবং টাইফুনটি 5 ক্যাটাগরি হারিকেনের সমতুল্য। এরই মধ্যে বৃহস্পতিবার পানি সম্পদ মন্ত্রণালয় উভয় প্রদেশে বন্যার জন্য জরুরি 3 নম্বর সতর্কতা জারি করেছে। বৈরী আবহাওয়ার কারণে হাইনান, গুয়াংডং, হংকং এবং ম্যাকাওতে অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে। হংকং এবং ম্যাকাও সহ চীনের দক্ষিণাঞ্চলের স্কুল সহ সকল প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। অঞ্চল জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এরই মধ্যে হাইনান প্রদেশের 4 লাখ বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বাসিন্দারা সবাই খুব চিন্তিত, তবুও আমরা তা মোকাবিলা করতে প্রস্তুত আছি। গুরুত্বপূর্ণ সবকিছু নিরাপদে সরিয়ে নিয়েছি। পানি ঠেকাতে বালির ব্যাগ প্রস্তুত করেছি আমি। আমরা প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করেছি। খুব ভীত আমরা। শুনেছি এই টাইফুন হাতর মতো শক্তিশালী। একই সঙ্গে চীনের দক্ষিণাঞ্চল জুড়ে সড়ক যোগাযোগ অধিকাংশই বন্ধ রয়েছে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র পারাপারের সংযোগকারী প্রধান সেতুটিও বন্ধ ঘোষণা করা হয়েছে। রজনী রহমান, নিউজ ডেস্ক, দেশ টিভি।